নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সিকিম গ্যাংটক। তার জন্য আমরা হাওড়া স্টেশনে প্রথমে এলাম ট্রেন ধরবার জন্য। হাওড়া স্টেশনে ছিল শতাব্দী এক্সপ্রেস, আর যেটা ছাড়ার কথা ছিল দুপুর 2:25-এ। তো আমরা বাড়ি থেকে ট্যাক্সি নিয়ে চলে এলাম হাওড়া স্টেশনে। অনেক আগে চলে গেছি বলে স্টেশনে বসেছিলাম। বসে বসে গরম হচ্ছে, ভালো লাগছে না, তাই জন্য একটু থামস আপ খেলাম আর সময় দেখতে লাগলাম কখন শতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছাবে। তারপর বসে বসে আর ভালো লাগছে না, এবার ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমাদের মালপত্র সব তুলে আমরা 5 জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ছেলে এবং আমার মা। 5 জনে উঠে আমরা যে যার ব্যাগ ঠিকঠাক করে রেখে আরাম করতে লাগলাম। তারপরেও 15-20 মিনিট বাকি ছিল ছাড়তে। যে যার বাথরুম সেরে নিল, ট্রেন ছাড়বে। দারুণ এক্সাইটমেন্ট, কারণ আমরা কখনো পাহাড়ে যাইনি। সমুদ্র অনেকবার গেছি, মন্দিরে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু পাহাড়ে যাইনি বরফ দেখবো। তো নেমে দেখলাম, ট্রেন থেকে নেমে দেখলাম একটা বিশাল গরু। আর এই গরুটাকে দেখে আমার ইচ্ছা গেল আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য শিলিগুড়িতে নেবে এখানে এর ছবিটা রাখলাম। তারপর শিলিগুড়ি থেকে রাত কাটিয়ে সকালে উঠে আমরা বাস ধরলাম শিলিগুড়ি টু গ্যাংটক। বাস ছিল সকাল 6টায়। আমরা তো রাতে সেরকমভাবে ঘুমাই না, গাড়ি এসেছে 11:30টায়। তারপর 11:30টা থেকে আমরা ওই 4টে 4:30 পর্যন্ত ঘুম থেকে উঠে যে যার বাথরুম সেরে আর বেরিয়ে পড়েছি। তো এসে পৌঁছলাম। তারপরে গাড়ি ছাড়লো 6:10-15 নাগাদ। যাচ্ছি, যেতে যেতে দেখছি বিশাল জঙ্গল, আর জঙ্গলটা আমরা ক্যামেরা বন্দি করলাম। পাশেও অনেকটা সময়, প্রায় 5.5 থেকে 6 ঘন্টা টাইম। আর পাহাড়ের উঁচু নিচু রাস্তা। আমরা শিলিগুড়িতে সমতলে ছিলাম, আস্তে আস্তে গ্যাংটকে যাচ্ছি, মানে পাহাড়ে উঠছি। আস্তে আস্তে পাথুরে পাহাড়ে রাস্তা যাচ্ছি, আর গাড়ি আগের থেকে একটু স্লো ডাউন হলো। এরপর আমরা সকলে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছি, কারণ রাতে তেমন ঘুম হয়নি, সেই জন্য ঝিমিয়ে পড়ছি। তারপর আস্তে আস্তে আমরা একটি জায়গায় নামলাম, সেখানে ধাবায় নেমে একটু টিফিন করলাম সবাই। টিফিন সেরে আবার গাড়ি চালু হলো। তারপর আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছালাম। গ্যাংটকে গিয়ে পৌঁছে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম শপিং মলে। আমার মা, আমি আর আমার মেয়ে। আর ওরা বাবা ছেলে ওটা অতটা পছন্দ করে না। এখানে ওয়েস্ট পয়েন্ট একটা বড় শপিং মল আছে, এখানে আমরা 3 জনে মিলে ফটোশ্যুট করলাম আর খাওয়া দাওয়া বাইরেই সারলাম। তারপর ঘোরাঘুরি করে রাত্রি হয়ে গেল। আমরা রাত্রিতে রেস্ট করলাম, আর রেস্ট করে সকালে আমরা আবার বেরোবো লাচেনের উদ্দেশ্যে। তাই সকাল সকাল উঠবার জন্য আমরা তাড়াতাড়ি এই ওয়েস্ট পয়েন্ট থেকে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে আমরা রওনা হব। তাই সকালে সবাই উঠে ফ্রেশ হয়ে নিলাম, একটু জলযোগ মানে টিফিন করে নিলাম। নিয়ে দেখলাম যে ট্রাভেল এজেন্সি থেকে ফোন করছে। তো ওখানে ট্রাভেল এজেন্সি ফোনের কথা শুনেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখছি যে সময় এখনো অনেক বাকি, তাই এমজি মার্গে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু কেনাকাটা করলাম, করে ব্যাগ বটরা নিয়ে বসে আছি। আর অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমাদের খুব বিরক্ত লাগছে। তারপর সময় হলো, ওখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি নিয়ে আমরা 5 জনে পৌঁছালাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকেই আমাদের ট্রাভেল এজেন্সি শুরু হবে, আমাদের গাড়ি আসবে। তো আমরা ওখানে গেলাম, গিয়ে দাঁড়িয়ে আছি
তারপর ট্যাক্সি আসার তো নাম করছে না, ওখানে গিয়েও বহুক্ষণ দাঁড়িয়ে রইলাম। অবশেষে ট্যাক্সি এলো। আর আমরা যেহেতু 5 জন, তাই পার্সোনাল গাড়ি না করে আমার দিকে শেয়ার গাড়ি নিতে হলো। এখানে 5 জনের গাড়ি নয়, 4 জন, আর না হলে 8 জন, আর 8 জনের সিটে 9 জনকে বসতে হবে। তো আমাদের সঙ্গে যেনারা ছিলেন তারাও এই কলকাতারই লোক। তো ভালোই হলো, আমরা সকলে মিলে ওখানে গিয়ে গাড়িতে উঠলাম। উঠে আর গাড়ি ছাড়লো প্রায় 12টা, 10:30টায় ছাড়ার কথা ছিল। এদিক ওদিক করতে করতে 12:30টা বেজে গেল। তারপর আমরা গাড়িতে যাচ্ছি, যেতে যেতে মাঝে মাঝেই দাঁড় করাচ্ছে, এটা ওটা সেটা নানা রকম কারণে। তো গাড়ি যেতে যেতে বিশাল দেরি হয়ে গেল। তারপর যেতে যেতে এই হোটেলটায় আমরা উঠলাম। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল ট্রাভেল এজেন্সির মাধ্যমে। তো এখানে সেলফ সার্ভিং, আমাদের নিজে নিজেই খাবার নিয়ে খেতে হলো। খাবার একদমই ভালো ছিল না, কিন্তু কিছু করার নেই, যার যতটুকু ভালো লেগেছে খেয়েছে। কিন্তু জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখান থেকে লাঞ্চ সেরে বেরোলাম। তারপর আমরা আবার গাড়ি ছাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে একটা অক্সিজেন সিলিন্ডার কিনে নিলাম। কিনে নিয়ে বেরোচ্ছি, কারণ পাহাড়ি রাস্তায় যত উঁচুতে উঠবে তত শ্বাসকষ্ট হবে। তো আমরা বাজরা স্ট্যান্ডে দেখেছিলাম, অতটা গুরুত্ব দিইনি, তখন কিনিও নি। সেখানে 400 450 পাওয়া যাচ্ছিল, এখানে আমাদের 550 টাকা দিয়ে কিনতে হলো। যেতে যেতে রাত হয়ে গেল। আর রাত্রিতে আমাদের তো দেখতে অসুবিধা হচ্ছেই, জানি না ওই ড্রাইভারদের কতটা কি মানে অভিজ্ঞতা, ওনারা ঠিক নিয়ে গেলেন। আর এখানে সমতলের ড্রাইভাররা কখনোই ওখানে গাড়ি চালাতে পারবে না। এক তো ড্রাইভারের মানে কন্ট্রোল থাকা চাই, আর অভিজ্ঞতাও থাকা চাই। পাকা হাত না হলে ওই পাহাড়ে গাড়ি চালানো, বিশেষ করে রাত্রে গাড়ি চালানো একদমই সম্ভব নয়। তো আমরা রাত্রিতে যেতে 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 প্রায় 10টা 10:30টা বেজে গেছে। তারপর গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে পৌঁছাতে আমাদের 10:30টা 11টা বাজলো। তো লাচেনে পৌঁছালাম। লাচেনে পৌঁছে ওনারা তাড়াতাড়ি ডাকাডাকি করলেন যে চলে আসুন, আপনাদের ডিনার রেডি আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কালকে সকালে আবার উঠে 6টার মধ্যে বেরোতে হবে। তো আমরা রীতিমতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। তারপর পরদিন সকালে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে সকলে ফ্রেশ হয়ে আবার আমরা বেরোলাম কালাপাথর এবং গুরুদামন লেকে যাওয়ার জন্য। তো গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, গাড়ি যাওয়ার আর শেষ হয় না। আমাদের 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ওই পাহাড় ছাড়ার কিছু দেখতে পেলাম না। তো যাচ্ছি, যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক রকমের পাথর, কোথাও সাদা পাথর, কোথাও কালো পাথর, আর জঙ্গল। সব সময় পাহাড়ের ওপর জঙ্গল দেখতে পাচ্ছি। আর এই পাথরটা এতটাই পাহাড়ের কাছে সুন্দর লাগছে আমাদের দেখতে, যে ছবি না তুলে আর থাকতে পারলাম না। তারপর যাচ্ছি, যেতে যেতে এবার আমরা বরফ মাখা পাহাড় দেখতে পেলাম। এতক্ষণ তো আমরা গাছপালা জঙ্গলে ঢাকা নিচের দিকে পাহাড়গুলো দেখেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে বরফের পাহাড় এতক্ষণে দেখা মিলল। তারপর আমরা গেলাম থাঙ্গু ভিলেজের ওপর দিয়ে, সেখানেও দেখলাম এই অপরূপ সৌন্দর্য। তারপর কালাপাথর, এখানে আমরা সকলে বরফ নিয়ে অনেক মজা করলাম। তারপর বরফের ওপরে সবাই নাচানাচি ফটোশ্যুট করে তারপর আর দাঁড়াতে পারছি না। কেউ চা খাচ্ছে, কেউ ম্যাগি খাচ্ছে, কেউ মোমো খাচ্ছে। আর আপনারা তো জানেনই পাহাড়ের প্রিয় খাবার হচ্ছে মোমো, এখানে স্ট্রিট ফুড মোমো। আর আমরা সকলেই
এখানে থরথর করে কাঁপছি, কিন্তু কেউ পিছপা হচ্ছে না বরফ ঘাঁটার জন্য। সকলেই আমরা চাপাচুপি ঢাকাঢুকি দিয়ে আছি ঠিকই, কিন্তু সবাই বরফ নিয়ে খুব ছড়াছড়ি আনন্দ মজা করলাম, ছবি উঠলাম। আর দাঁড়ানো যাচ্ছে না, দাঁতে দাঁত ঠুকে যাচ্ছে, -7। তো কি করি, এত হাওয়া দিচ্ছে যে চাদর গায়ে রাখা যাচ্ছে না, সব উড়ে যাচ্ছে। তবুও মজা কি আর বারবার হয়? তবুও আমরা সেখানে একটু আনন্দ মজা করে এবার ড্রাইভারকে খুঁজছি, যে ড্রাইভার কোথায় গেল। তিনি তো ম্যাগি খেতে ঢুকে পড়েছেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে 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 লাস্ট দেখলাম তিনি খাচ্ছেন। তো আমরা তখন আর কি করব, গাড়ির ভেতরে উঠে বসলাম। ড্রাইভার তারপর এলো, আর অনেক উঁচুতে 15,000-এর ওপর বেশি হবে কালাপাথর। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বরফের চাদরে ঢাকা, আর তেমনই ঠান্ডা তেমনই হাওয়া। এখান থেকে আমরা গিয়ে গাড়িতে বসে জানালা দরজা বন্ধ করে বসে আছি। তারপর ড্রাইভারের দেখা মিলল, সে এসে গাড়ি স্টার্ট দিল, আর আমরা তারপর চলেছি গুরুদামাঙে। গুরুদামাং লেক হিন্দু এবং বৌদ্ধদের পবিত্র লেক। এখানে সকলেই যায়, আর এখানে যাওয়া মানে এখানে অক্সিজেনের অভাব হবে, তাই জন্য অক্সিজেন সিলিন্ডার সবাই বার করে রেখেছে। ভারতের শুধু নয়, এটি পৃথিবীর 3য় উচ্চতম জায়গা, 17,800 ফুট উচ্চতায়। অক্সিজেন তো কম হবেই, তাই আমরা আগে থেকে সিলিন্ডার নিয়ে সবাই মিলে একটু করে অক্সিজেন নিতে লাগলাম। সকলেরই মাথার যন্ত্রণা হচ্ছে, আর কানে মাঝে মাঝেই তালা ধরে যাচ্ছে। একবার করে কান বন্ধ হচ্ছে, আবার আপ ভিড়লেই কান খুলে যাচ্ছে। এইভাবে আমরা যাত্রী ছিলাম 8 জন, ড্রাইভারকে নিয়ে 9 জন যাচ্ছি। আর এত দুর্গম রাস্তা কি বলবো, একবার উঠে পড়লাম, একবার নেমে পড়লাম, একবার শুয়ে পড়লাম। এইভাবে আমাদের 3-4টে দিন কাটলো, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। গাড়ি থেকে ওই রাত্রিতে একবার 2-4 ঘন্টার জন্য শুতে পেতাম। এই হলো গুরুদামাং লেক, হিন্দু এবং বৌদ্ধদের পবিত্র জায়গা। এখানে মুনি ঋষিরা যাতায়াত করতেন এবং দেবদেবীরা এখানে স্নান করেন। তো আমাদের কপাল ভালো, তাই আমরা দেখতে পেয়েছি। সম্ভব হলে আপনারাও অবশ্যই যাবেন। আর শুধু মিলিটারি ক্যাম্প, এই দেখছেন কামান দাগা এখানে নিয়ে বসে আছে। ওনারা কত কষ্ট করে আমাদের রক্ষা করছেন, কারণ 5 কিলোমিটার দূরেই আছে চীনের বর্ডার, আর গোটা জায়গায় তো ফাঁকা, তাই জন্য এনারা সব সময় গার্ড দিচ্ছেন। আর আমরা যাচ্ছি, গাড়ি দেখে সব যাত্রীদেরকে ওই মিলিটারি ম্যান তারা হাত দেখাচ্ছেন, টাটা দিচ্ছেন, কারণ ওনারাও তো সেরকম মানুষ দেখতে পান না, তাই মানুষ দেখলে ওনাদেরও আনন্দ হয়। তারপর আস্তে আস্তে আমরা নিচে নামতে শুরু করি। আস্তে আস্তে গুরুদামাং থেকে নেমে আমরা এবার যাওয়ার চেষ্টা করছি লাচুংয়ে। আর লাচুংয়ে যেতে যেতে আমাদের 8:30 বেজে গেল। এই দেখুন এখানকার স্থানীয় ঘর কাঠ দিয়ে কেমন তৈরি, আর এই আমাদের হোটেলের পাশের ভিউ দেখুন কত সুন্দর, এত ভালো লাগছে, ছবির মতো সুন্দর লাগছে। আর এটি আমাদের হোটেল, এই হোটেলে আমরা রাত্রিতে ছিলাম। এখান থেকে আমাদের যাওয়ার কথা ইয়ামথাম ভ্যালি। তো আমরা রাত্রিতে থেকে এখানে খাওয়া দাওয়া করে সকালে উঠতে আর কেউ পাচ্ছি না, উঠতে একটু দেরি হয়েছে, 8টা-9টা বেজে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এবার ইয়ামথাম ভ্যালির দিকে রওনা দেব, তাই জন্য আমাদের একটু আরও দেরি হয়ে গেল। এবার যাচ্ছি ইয়ামথাম ভ্যালি। এই রকম সাদা পাথর, আর সাদা পাথরের ভেতর দিয়ে চারদিক দিয়ে জল যাচ্ছে, আবার কোথাও কোথাও কালো পাথরও দেখতে পাচ্ছি, আর তাতে অনেক ফাঙ্গাল। আর এই এলাম ইয়ামথাম ভ্যালি, কিন্তু এটি ফুলের স্বর্গরাজ্য হলেও আমরা গেছি অফ টাইমে,
এখানে তেমন ফুল দেখা যায়নি, ওই একটা গাছই দেখতে পেয়েছি। অল্প করে এই ফুলটা আমরা ছবি তুলে নিয়ে, আর প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, মেঘে ঢাকা পড়ে গেছে, তাই জন্য গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে এবার আমাদের যাবার পালা। আমরা গ্যাংটকের উদ্দেশ্যে এবার রওনা দেবো। আর সবাই মিলে একবার বেরিয়ে একটু দেখে নিলাম, দেখে নিয়ে এবার গাড়িতে উঠে পড়েছি। তারপর লাচুংয়ের হোটেলটায় একবার সবাই ওয়াশরুম থেকে ঘুরে এসে এবার যাচ্ছি গ্যাংটক। যাবার পথে এই ভিউমার্ক, এই ওয়াটারফল, এখানে দাঁড়িয়ে একটি সৌন্দর্য উপভোগ করে আর সবাই মিলে একটু আধটু ছবি তুলে এবার আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। যেতে যেতে তো মাঝে মাঝে দাঁড়াতেই হবে, কারণ আমরা একটানা ওই 8-9 ঘন্টা যাচ্ছি সেহেতু আমার দিকে তো থেমে থেমেই যেতে হবে। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, একটু চিপস খেলাম, আর নানা রকমের ছবি তুলে তারপর গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে গাড়ি এবার যাচ্ছে তো যাচ্ছে, গাড়ি যাওয়া আর শেষ হচ্ছে না। তো আমরা গ্যাংটকে যখন পৌঁছালাম তখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 10টা। সেখানে থেকে সকালে আবার আমরা ওই গাড়িতে, বাসে করেই আবার এই গ্যাংটক থেকে শিলিগুড়িতে এলাম। শিলিগুড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা শিলিগুড়িতে ইস্কন মন্দির আছে, ওখানে ঘুরে ঠাকুরের নাম গান করে মন ভরে গেল। আর যত না পাহাড়ে ঘুরে আনন্দ হয়েছে, এই মন্দিরে এসে আরও বেশি আমাদের আনন্দ হয়েছে। সবাই মিলে আমরা হরিনাম করলাম, প্রসাদ পেলাম, ভগবানের কাছে প্রার্থনা নাম গান করে আমরা এখানে কিছুক্ষণ থাকলাম, ছবি তুললাম। তারপর এখানে আমরা একটু প্রসাদ কিনলাম, প্রসাদ কিনে আবার শিলিগুড়ি হোটেলে ফেরত গেলাম। তো কালকে আবার বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা এখানেই